নমস্কার বন্ধুরা, আমি শিখা মণ্ডল। আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদেরকে ওয়েলকাম। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি কালবোস মাছের মাথার রেসিপি। তো এই যে দেখো, কালবোস মাছের এখানে মাথা আছে, 4টে কালবোস মাছের মাথা নিয়েছি, 8 টুকরো হয়েছে। এইগুলোরই আজকে আমরা একটা রেসিপি তৈরি করব। তো তোমরা দেখতে থাকো। আর এখানে এই যে কালবোস মাছগুলো দেখছো, এই যে চাকাগুলো নেজাগুলো, এইগুলো আমরা আলাদা রেখে দিয়েছি। আজকে খালি এই মাথাগুলো এখন করে নিচ্ছি, আর এইগুলো পরে তৈরি করব। তো চলো রেসিপিটা আমরা কিভাবে করি তো তোমাদের সাথে একটু শেয়ার করি। বন্ধুরা দেখতে থাকো। এই মুড়োগুলোর সাথে এই যে 3টে চাকাও নিয়ে নিচ্ছি। চাকাগুলো দেখছো সাইজগুলো কত বড়, আর একদম টাটকা জ্যান্ত মাছ। এগুলো পুরো সব ড্যাম্পের মাছ হচ্ছে। তো দেখো, প্রথমে আমরা হলদি পাউডার দিয়ে দিচ্ছি, আর তারপরে দিয়ে দিচ্ছি নুন, হলদি দিয়ে এবার আমরা মাছের মাথাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানেতে কড়াতে আমরা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা আমাদের খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একে একে করে এই মাছের মাথাগুলো আমরা দিয়ে দিচ্ছি। এবার মাছের মাথাগুলোকে আমরা খুব ভালোভাবে লাল লাল করে ভাজা করে নিচ্ছি। তো মাছের মাথাগুলো দেখো আমাদের খুব ভালোভাবে লাল লাল হয়ে একদম ভাজা হয়ে গেছে। তো এবার আমরা এগুলো তুলে নিচ্ছি, আর এইভাবেই বাকি মাছগুলোকেও আমরা ভেজে নিচ্ছি। এখানে দেখো সব মাছগুলো আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এতে অনেকটা ডিমও ভাজা হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। তো এবার দেখো, এখানে আমরা কড়া বসিয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি। এতে এবার আমরা দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, আর তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনা। এবার পেঁয়াজটাকেও আমরা খুব ভালোভাবে লাল লাল করে ভাজা করে নেবো। এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলোকে লাল লাল করে আমরা একটু ভাজা করে নিচ্ছি। একদম মুড়োর আজকে আমরা তেল ঝাল বানাবো। এখানে পেঁয়াজগুলো আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এতে এবার আমরা বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি। আর মশলাতে আমাদের আছে আদা, রসুন, আর জিরে, ধনে আর শুকনো লঙ্কা। এগুলো দিয়ে আমরা একটা ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। আর ওগুলো আর দেখাই না, তো যাই হোক তোমাদেরকে বলে দিচ্ছি। তো এবারে মশলাটাকে এবার আমরা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর সঙ্গে আমরা দিয়ে দিচ্ছি হলদি পাউডার, আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসার নুন, আর দিয়ে দিচ্ছি কিছুটা কেটে রাখা পেঁয়াজ, এই টমেটো। এবার এইগুলোকে আমরা খুব ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব মশলাটাকে। এখানে দেখো মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা এতে জল ঢেলে দিচ্ছি। কম করেই জল ঢালবো, বেশি ঝোল রাখার নেই আমাদেরকে, কারণ কি এটা তেল ঝাল, মানে একটু শুকনো শুকনো হলেই ভালো লাগবে। তো এবার চলো ঝোলটা ফুটার আমরা ততক্ষণ অপেক্ষা করি। ঝোলটা আমাদের ফুটে অনেকটাই গাঢ় হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। এবার এতে আমরা ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি একে একে করে। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, তোমাদের থেকে অনুরোধ রইল। তো ফাইনালি বন্ধুরা, আমাদের মাছের মুড়োর রেসিপি তেল ঝাল একদম রেডি হয়ে গেছে। এটা কালবোস মাছের মাথার তেল ঝাল একদম রেডি হয়ে গেছে। এতক্ষণ পাশে থেকে ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কোনো অন্য ভিডিওর সঙ্গে দেখা হবে। টাটা।